ইসরায়েল চেয়েছিল তাকে ইতিহাস থেকে মুছে ফেলতে, অথচ এখনও বীর দর্পে লড়ে যাচ্ছেন দেশের জন্য। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের শাসনের কেন্দ্রবিন্দু। প্রশ্ন হলো, যদি সত্যি খামেনি না থাকেন তাহলে কি হবে ইরানের? সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, তাদের লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়া। তবে তার বক্তব্য, খামেনি ভূগর্ভে চলে গিয়ে সামরিক কমান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে তারা ব্যর্থ হয়েছে। এ তথ্য নতুন করে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহলে। আর তা হলো, ইসরায়েলকে শুধু ইরানের সামরিক কাঠামো কিংবা পারমাণবিক কেন্দ্র নয়, বরং ইরানের পুরো শাসন ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে এগোচ্ছে। এদিকে ইসরায়েলের মূল পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন, যদি সত্যিই খামেনিকে সরিয়ে দেয়া হয় বা হত্যা করা হয়, তবে তারপর কে আসতে পারেন ক্ষমতায়। কারণ 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের নেতৃত্ব একটি ধারাবাহিক কাঠামোর মধ্যে চলে এসেছে। যদি এই শাসন ব্যবস্থায় এককভাবে নেতৃত্বকারী খামেনিকে সরিয়ে দেয়া হয়, সেই শূন্যতা পূরণ কে করবে? এ বিষয়ে পশ্চিমা বিশ্লেষকরা প্রথমেই যার নাম বলছেন, তিনি হলেন ইরানের বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মুখ, সাবেক রাজশাসকের পুত্র, প্রবাসী বিরোধী নেতা রেজা পাহলি। এমনকি যুদ্ধের সময় তিনি ঘোষণা দিয়েছেন, ইরান আজ পতনের দ্বার প্রান্তে। তিনি ইসরায়েলের সঙ্গে তার পিতার সময়কার উষ্ণ সম্পর্ক ফিরিয়ে আনার পক্ষে এবং এই নতুন সম্পর্ককে সাইরাস চুক্তি নামে অভিহিত করার প্রস্তাব দিয়েছেন। তবে তার ইসরায়েল প্রীতি ও সাইরাস চুক্তির মতবাদে বিভক্ত প্রবাসীরা। তাই প্রশ্ন হলো, মাঠে কি সত্যি তার বাস্তব সমর্থন রয়েছে? এছাড়াও ইরানের আরেকটি সংগঠিত বিরোধী দল হচ্ছে পিপলস মুজাহিদিন অফ ইরান। এই সংগঠনের নেত্রী মরিয়ম রাজ্জাফি ইউরোপীয় পার্লামেন্টে বলেন, ইরানের জনগণ এই সরকারের পতন চায়। এছাড়াও খামেনির বিকল্প হিসেবে সবচাইতে ভয়ঙ্কর যেই নামটি এসেছে সেটা হলো IRGC, অর্থাৎ ইরানের বিপ্লবী গার্ড। যদি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে সবচেয়ে সংগঠিত যেই শক্তি উঠে আসবে, তাহলেও এই সামরিক গোষ্ঠী অর্থাৎ ধর্মতন্ত্র ভেঙে যেতে পারে সামরিক একনায়কতন্ত্রে। তবে ইরান কোনো একক জাতির রাষ্ট্র নয়। পাশি, কুর্দি, আরব, বালুচ, আজারিরা ছড়িয়ে ছিটিয়ে আছে দেশটি জুড়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি নেতৃত্বের পতন ঘটে, এই জাতিগত বিভাজন জ্বালিয়ে তুলতে পারে গৃহযুদ্ধের আগুন।